আমি এখন এই যে আমাদের বাংলাদেশে আছি, এই বাংলাদেশে চলে আসলাম। আর এই হচ্ছে এই পাশে হচ্ছে মিয়ানমার। এই যে এখন আছে মিয়ানমারের মধ্যে প্রবেশ করলাম। এই যে মিয়ানমার, মিয়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে সেই রাখাইন রাজ্য। আর এই যে আমাদের বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশের ঘরবাড়ি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন মিয়ানমার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে নাফ নদী, আর এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের 0 পয়েন্ট। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ। মিয়ানমার যে মাঝে মাঝে গোলাগুলি হয়, এখানে এই পাশে গোলাগুলি হয়। সেই কিছুদিন আগে শুনেছিলাম যে গোলাগুলি হয়েছিল, সে তার কিন্তু যে বুলেট সেই এখান থেকে কিন্তু এই আমাদের বাংলাদেশের এই যে বাড়িঘর এদিকে এসে পড়ে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ঘরবাড়ি, আর এই হচ্ছে রাস্তা, 0 লাইনের রাস্তা। আর এই হচ্ছে নাফ নদী, আর এই মিয়ানমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল। আমি আছি বাংলাদেশের 0 লাইনে দাঁড়িয়ে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মিয়ানমার। মিয়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে সেই রাখাইন রাজ্য কিন্তু এই পেছনে দেখতে পাচ্ছেন। আর এই ছোট হচ্ছে নাফ নদী, একেবারে মানে একটা পুকুরের মতো ছোট একটা নাফ নদী, ছোট। আর এখান থেকে নাফ নদী ওদিকে বড়, কিন্তু এই রাখাইন এই পাশে হচ্ছে রাখাইন। আর এই যে নাফ নদীটা মানে একদম ছোট পুকুরের মতো, আপনি সাঁতরিয়ে আসতে পারবেন বা হেঁটে যেতে পারবেন, এতটা মানে ছোট। আর আমি এখন দাঁড়িয়ে আছি, দেখেন এই যে হচ্ছে আমাদের একটা বেড়িবাঁধ রাস্তা, আর এই 0 লাইনের আমাদের বাংলাদেশের রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বিজিবি টহলে আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এই যে বাংলাদেশের ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে মাঝে মাঝে যে ওদের ওখানে গোলাগুলি হয়, তার বুলেট কিন্তু এই আমাদের বাংলাদেশের ঘরবাড়িতে গিয়ে পড়ে, তারা কিন্তু আতঙ্কে থাকে। এর কিছুদিন আগে এইখান থেকে এই পার থেকে বুলেট এসেছে, এই পারে একদম ভেতরে চলে গেছে একদম। আর এখানে কিন্তু আমাদের বিজিবি যারা রয়েছে তারা কিন্তু টহলে থাকে। এই ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এখানে অনেক অসংখ্য ঘর রয়েছে এরকমের। পুরো আমি বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি, একদম অসংখ্য অনেক ঘর রয়েছে, এপাশে রয়েছে, এপাশেও রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিজিবি টহলে আছে, একদম দূরে দেখতে পাচ্ছেন বিজিবি টহলে আছে। এখানে কিন্তু পুরো 0 লাইন। আমরা হচ্ছে বিজিবির পারমিশন নিয়ে কিন্তু এই জায়গায় এসেছি। এই যে আমাদের বাংলাদেশের গরু, আর পেছনেই দেখতে পাচ্ছেন মিয়ানমারের যে রাখাইন রাজ্য, এই রাখাইন রাজ্য মানে এখান থেকে 30-40 হাত দূরে হচ্ছে এই রাখাইন রাজ্য। আমাদের বাংলাদেশি জেলেরা মাছ ধরছেন নাফ নদীতে। দর্শক, এখন আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখেন এই যে মিয়ানমার, এই যে মিয়ানমার, মিয়ানমারের যে রাখাইন রাজ্য রয়েছে সেই রাখাইন রাজ্য। আর এই যে আমাদের বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশের ঘরবাড়ি এই যে দেখতে পাচ্ছেন, এই জন্য এতটা কাছে। আর মাঝখানে আমাদের একটা ছোট এইরকম পাড়াপাড়। এই আমি কিন্তু এখন নাফ নদীতে দাঁড়িয়ে আছি, এই যে নাফ নদী, মানে এই জায়গাটা একদম চিপিল হয়ে গেছে, একদম ছোট কাছে। 20 হাত দূরই হচ্ছে মিয়ানমার, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ। এই সুন্দর একটা ব্রিজ রয়েছে আমার পেছনে, কিন্তু বিজিবি টহলে আছে, দায়িত্বরত তারা। আর আমার এখানে দেখেন নৌকা টোকা আছে। আর এই নাফ নদীটা দেখাও একটু, এই যে নাফ নদী, এই যে মিয়ানমার। আর এই যে হচ্ছে আমাদের নাফ নদী, কিন্তু ছোট একটা পুকুরের মতো। এই নদীটা কিন্তু আমাদের বাংলাদেশে আবার প্রবেশ করেছে। আমরা এবারে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন কত কাছে, এই যে বাম পাশে মিয়ানমার আর ডান পাশে হচ্ছে বাংলাদেশ, মাঝখানে এই বড় রাস্তাটা। রোহিঙ্গারা রাতের আধারে কিন্তু এখান থেকে তারা অবাধে কিন্তু আসা যাওয়া করে। অর্থাৎ রোহিঙ্গারা কিন্তু তারা এই মিয়ানমার থেকে বাংলাদেশে রাতের বেলা যখন বিজিবিটা হলে বেশি একটা থাকে না, তখন কিন্তু তারা প্রবেশ করে এই বাংলাদেশের মধ্যে। আবার বাংলাদেশের ভেতরে যারা রোহিঙ্গারা আছে তারা কিন্তু আবার তাদের এই দেশে পৌঁছায় বিভিন্ন রকমের বাংলাদেশের কাঁচামাল, সবজি, অন্যান্য এগুলো কিন্তু রাতের আধারে যারা রোহিঙ্গারা এখানে এসেছে তাদের আত্মীয় কিন্তু মিয়ানমারে আছে, পাশেই আছে। তো তারা রাতের আধারে কিন্তু বাংলাদেশ থেকে সবজি, বিভিন্ন পণ্য এগুলো কিন্তু তারা পাচার করে এই মিয়ানমারে। আবার মিয়ানমার থেকে কিন্তু অবৈধ মালামাল কিন্তু এই বাংলাদেশে তারা নিয়ে আসে রাতের আধারে, শুনেছি এখানকার স্থানীয়রা বলেছে। আর এই যে এখানে আশেপাশে কাজ করছে দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু রোহিঙ্গা। বাংলাদেশের বকরি, ছাগল। আর এই হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর এই হচ্ছে মিয়ানমার। আসলে মূলত এখান থেকে যদি গোলাগুলি হয়
সেই গোলাগুলির বুলেট কিন্তু এই বাড়িতে এসে মাঝে মাঝে আসে। এই বাড়ির মালিক